অফিস থেকে ফিরে এসে মেঘলা তার বাবা মার কাছে কান্নায় ভেঙে পড়ল। কিছুতেই যেন মেঘলা তার মনকে পর্বত দিতে পারছে না অনিকের এই কথাগুলো থেকে। সর্বোত্তম যেন মেঘলা অনিকের কথাগুলোই তার কানে ভাসতে লাগলো, যে কারণে বাবা মার কাছে কান্নায় ভেঙে পড়ে মেঘলা। বাবা মা কী বলে মেয়েকে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারছিল না। এক পর্যায়ে গিয়ে মেঘলা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ল। এবার কি করবে তার বাবা মা? কোনো কুল কিনার খুঁজে না পেয়ে বাড়ির আশেপাশের লোকজনকে জড়ো করলো। মাথায় পানি দেওয়া থেকে শুরু করে মেঘলার সমস্ত কাজ সম্পূর্ণ করলো বস্তির মানুষজন। ঠিক তখনই যেন মেঘলার বাবা মা মেঘলাকে ঘরে নিয়ে গেল শোয়াতে। কেউ কেউ আবার এটা বলছে যে এখন যেন মেঘলাকে সরাসরি হসপিটালে নিয়ে যায়, কারণ এমতো অবস্থায় মেঘলার ওপর কোনো চাপ প্রয়োগ করাই যেন ঠিক নয়। মেঘলার বাবা মা দ্রুত মেঘলাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এক পর্যায়ে অনিক যখন জানতে পারে যে মেঘলা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে গেছে, তখন যেন দৌড়ে ছুটে আসে অনিক মেঘলার বস্তিতে। এসে মেঘলাকে এমন অবস্থায় দেখে যেন হতবাক হয়ে যায় অনিক। এমনই একটা পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকেরা। কিন্তু এখন কি করবে অনিক? অনিক কি কখনো পারবে নিজের এই ভুলের শাস্তি নিজেকে দিতে? মেঘলা কি পারবে অনিকের সঙ্গে আবারও স্বাভাবিক হতে? মেঘলা যেন কখনো নিজেকে সান্ত্বনাই দিতে পারছে না যে অনিক শুধু ব্যবসার খাতিরে তার সঙ্গে ভালো ব্যবহার করেছিল। কিন্তু অনিক তো এখনও অবধি এটা জানে না যে ডিএনএ টেস্টের রিপোর্ট পুরোটাই পাল্টে দিয়েছিল রাতুল, যে কারণে মেঘলার গর্ভের সন্তানের বাবার পরিচয় অনিকের নাম ধরে আসেনি। কিন্তু এবার কি তাহলে মেঘলাকে হসপিটালে নিয়ে যাবে অনিক? যদিও মেঘলাকে আবার পুনরায় হসপিটালে নিয়ে যায় অনিক, তাহলে কি সেখানে আবার দ্বিতীয়বার ডিএনএ টেস্ট করানো হবে তাদের সন্তানের? মেঘলা কি চাইবে তার সন্তানের আবারও ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় বের করতে? আর মেঘলার এমন কাজে কি সায় দেবে অনিক? কি ঘটবে আদৌ এই গরিব ঘরের রাজপুত্র নাটকের সামনের এপিসোডগুলোতে? কিন্তু পরপর কিছু নতুন চমক আসবে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের সামনের এপিসোডগুলোতে। তা সেই সব এপিসোডের আপডেট কিছু ঘটনা নিয়ে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেখান থেকে আপনারা A to Z সম্পূর্ণ বিবরণ জানতে পারবেন কি ঘটতে চলেছে আদৌ মেঘলা এবং মেঘলার সন্তানের সঙ্গে। সো সেই নতুন ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই নিজ জেলার নাম গর্ব করে বলে যাবেন। বেশি কথা বলবো না, আপনাদের মূল্যবান সময়ও নষ্ট করব না, শুধু এতটুকুই রিকোয়েস্টে রেখে যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে বাকি ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, এবং সুন্দর সুন্দর কিছু কমেন্ট রেখে যাবেন আপনারা আমার জন্য। ধন্যবাদ জানাই সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।